আজকের ক্লাসটা শুরু করব আমি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা বেসিক ইনপুট আউটপুট প্রক্রিয়াটি কীভাবে একটা কম্পিউটারে সম্পন্ন হয় সেটা নিয়ে, এবং ক্লাসটা শেষ করব একটা নাম্বার সিস্টেম কম্পিউটারে কিভাবে রান করে, নাম্বার সিস্টেম কী সেই বিষয়ে একটা আলোচনা করে। ক্লাসের শুরুতেই বলে রাখি, যেসব স্টুডেন্ট এবছর মাধ্যমিক দিয়েছে এবং 11-এ উঠবে, তারা যদি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নেয় তাদের জন্য এই ক্লাসটা যতটা জরুরি, যারা আমার 11-এর স্টুডেন্টরা রয়েছে তারাও যদি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা নিয়ে আছে তাদের জন্যও জরুরি। পাশাপাশি যে কোনো রকম ধরনের কম্পিউটার কোর্স এই সেন্টার থেকে করছে যেসব স্টুডেন্ট, তাদের সেমিস্টারের পরীক্ষার জন্য এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো প্রথমে শুরু করা যাক। আমরা সবাই জানি যে কম্পিউটারে একটা টার্মিনাল থাকে। ধরা যাক আমি একটা টার্মিনালকে এইভাবে ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। এটা একটা টার্মিনাল ধরলাম, ওকে? তো এটা টার্মিনাল। টার্মিনাল বলতে যেটাকে আমরা অনেকে সার্ভার বলি, অনেকে সিপিইউ বলি। অ্যাকচুয়ালি এটা সিপিইউ নয়, সিপিইউ থাকে টার্মিনালের ভিতরে। কম্পিউটারের যে মনিটরটা থাকে বা ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিটটা থাকে, তার পাশে মাউস কিবোর্ড ছাড়াও একটা বড় বাক্স থাকে যেটাকে আমরা সিপিইউ বলে ভুল করে থাকি। এটা সিপিইউ না, এটাকে টার্মিনাল বা সার্ভার বললে ভালো হয়। আরও বিভিন্ন নামে তাদের ডাকা যায়। এই সিপিইউটার মধ্যে র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, অপটিক্যাল ড্রাইভ থাকে, এসএমপিএস থাকে, মাদারবোর্ড থাকে, আরও অনেক কিছু থাকে। এই সবটা মিলিয়ে এটা একটা টার্মিনাল। এখন আমরা যখন কম্পিউটারে কিছু একটা লিখি, ধরা যাক আমি লিখলাম এখানে অমিত, এই একটা নাম লিখলাম, AMIT, অমিত। এই নামটা আমরা কিবোর্ডের সাহায্যে লিখছি, আর কম্পিউটার সঙ্গে সঙ্গে এই নামটাকে ডিসপ্লেতে বা মনিটরে দেখাচ্ছে। এটা ধরলাম এটা আমাদের মনিটর, আমি এখানে লিখি এটা আমাদের মনিটর, এবং এই ডিসপ্লেতে অমিত নামটা চলে আসছে। আমরা কিবোর্ড দিয়ে অমিত নামটা টাইপ করছি, যেটা ডিসপ্লেতে মনিটরে অমিত নামটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কিভাবে তৈরি হচ্ছে, এই টার্মিনালের মধ্যে গিয়ে এই মধ্যে দিয়ে প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে এখানে অমিত নামটা কিন্তু আসছে। এবার দেখব কিভাবে আসছে। তো ধরা যাক আমি কিবোর্ড দিয়ে অমিত নামটা লিখলাম। লেখার পর যেটা হবে সেটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস, কিবোর্ডটা এখানে ইনপুট ডিভাইস বা মাউসটা এখানে ইনপুট ডিভাইস। একটা ইনপুট ডিভাইসের সাহায্যে আমি যখন একটা নাম লিখলাম, কিবোর্ডের সাহায্যেই লিখলাম, তখন আমি সেই নামটাকে ইনপুট করছি ফার্স্টে কিবোর্ডের সাহায্যে। এটা কোথায় যাচ্ছে? এটা টার্মিনালে যাচ্ছে। টার্মিনালের এইখানে একটা কনভার্টার থাকে। এই কনভার্টার নাম হচ্ছে ADC, মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বলা হয়। আমি এই ডিটেল নেমগুলোকে পরে কোনো একদিন লিখিয়ে দেবো। আপাতত প্রক্রিয়াটার সম্বন্ধে সবাইকে কনসেন্ট্রেট করতে বলছি। এই জায়গাটায় মনোসংযোগ করো যে কীভাবে হচ্ছে। আমি যখনই একটা নাম লিখছি, ধরা যাক অমিত, এই একটা ইনপুট দিচ্ছি। এই ইনপুটটা আমি কিবোর্ডের সাহায্যে দিচ্ছি, কিবোর্ড এটাকে টার্মিনালে পাঠাচ্ছে। টার্মিনালে পাঠানোর পরেই একটা অ্যানালগ টু ডিজিটাল বলে একটা কনভার্টারে কনভার্ট হচ্ছে। কেন কনভার্ট হচ্ছে? কারণ কম্পিউটার কোনো ভাষা বোঝে না, কম্পিউটার শুধুমাত্র সংকেত বোঝে, আর এই সংকেতটা অঙ্কের ভাষায় লেখা হয়। বোঝানোর জন্য বলি, আমরা যদি ট্রাফিক পুলিশদের দেখি, তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সিগন্যাল বা কন্ট্রোল করেন ট্রাফিককে নিজের হাতের সাহায্যে। তারা কিন্তু মুখে কিছু বলেন না, কিন্তু তাদের হাত দেখে আমরা বুঝতে পারি কখন থামতে হবে, কখন কোন দিকে গাড়ি যাবে, কখন কোন দিকে গাড়ি দাঁড় করানো হচ্ছে। ঠিক সেরমভাবেই কম্পিউটার বিভিন্ন সংকেতের মাধ্যমে সব কিছুকে বোঝে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করে। এই সংকেতটাই নাম্বার সিস্টেমের মাধ্যমে আমাদের বুঝতে হবে। তো আপাতত আসি, আমি ইনপুট আউটপুটটা বোঝাচ্ছি, সেটা নিয়ে এখন কনসেন্ট্রেট করা যায়। তো যখন আমরা কোনো কিছু ইনপুট করছি, তখন সেই ইনপুটটাকে যাতে কম্পিউটার বুঝতে পারে, সেই জন্য ADC, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, কী করছে? একটা সংকেতে এটাকে ভেঙে দিচ্ছে, এই নামটাকে একটা সংকেতে ভেঙে দিচ্ছে। এই সংকেতটা 1 আর 0 দিয়ে তৈরি হয়। এই সংকেতটা 1 আর 0 দিয়ে তৈরি হয়, ঠিক আছে? যেটাকে আমরা বাইনারি নাম্বার বলি। ভেঙে দেওয়ার পর এটা কোথায় যাচ্ছে? এটা টার্মিনালের মেমোরি নামক জায়গায় যাচ্ছে। টার্মিনালে মেমোরি বলে একটা জায়গা আছে, অর্থাৎ র্যাম বা আরও অনেক কিছু থাকে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কম্পিউটারের মেমোরি বলে একটা জায়গা আছে, সেই মেমোরির মধ্যে গিয়ে সোজা এই ইনপুটটা ঢুকছে। এরপর কি হচ্ছে না, মেমোরি এই ইনপুটটাকে কন্ট্রোল ইউনিট, CU, আমি উপরে লিখে দিয়েছি এই জায়গাটায়, কন্ট্রোল ইউনিটের মধ্যে পাঠাচ্ছে। আমরা না এটাকে একটু সোজা একটা গল্পের মতো করে বুঝি। ধরা যাক একটা ব্যাংক। তো
ব্যাংকে একজন বড়োবাবু থাকেন, যে বড়োবাবু কাজটাকে পরিচালনা করেন, অর্থাৎ কে কোন জায়গায় বসবে, কার কী কাজ, কে কতক্ষণ কাজ করবে, এই পুরো তত্ত্বাবধানটা করেন কে না বড়োবাবু। তো এই কম্পিউটারের বড়োবাবুটা হচ্ছে আমরা ধরে নেব সিইউ, ইনি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার বা বড়োবাবু, ঠিক আছে। এনার পুরো নাম কন্ট্রোল ইউনিট। মেমোরিটা কী জিনিস? মেমোরিটা হচ্ছে একটা ডি গ্রুপের মানুষ, আমি এরমভাবে বোঝানোর জন্য, সহজ করে বোঝানোর জন্য বলি। তিনি কি করছেন, তিনি একটা ব্যাংকে দেখবে একটা ডি গ্রুপের মানুষ দরজা খুলে দিচ্ছে, চাটা এনে দিচ্ছে, ফাইলটা এগিয়ে দিচ্ছে, অর্থাৎ কোন কাজটা কোথায় যাবে তার সরবরাহর জায়গাটা শুধুমাত্র মেমোরি দেখে। সিইউ কী করে, কে কোন কাজটা করবে সেটা ঠিক করে। আর এর নিচে থাকে এএলইউ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। এই নামটা আমি উপরে এখানে লিখে দিয়েছি, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। তাহলে কাজটা কিভাবে হচ্ছে, আমি যখন একটা নাম লিখছি অমিত, ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটা প্রথমে একটা কনভার্টারে কনভার্ট হয়ে যাচ্ছে, এডিসি বলে একটা কনভার্টারে কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্টটা কেন হচ্ছে, কারণ কম্পিউটার সাংকেতিক ভাষা বোঝে, সেই সাংকেতিক ভাষাটা কনভার্ট করছে এডিসি বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। কনভার্ট করে ওটা মেমোরিকে পুরো ইনফরমেশনটা দিচ্ছে। এই মেমোরি কী করছে, কাজটাকে নিয়ে যাচ্ছে সিইউ কন্ট্রোল ইউনিটের কাছে, বা যেটাকে আমরা গল্পের আকারে বড়োবাবু বলছিলাম। এই কন্ট্রোল ইউনিট কাজটাকে পাঠাচ্ছে এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিটের কাছে। এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিটটাকে যদি আমি বুঝতে চাই, তাহলে এটাকে একটা ছোটো গল্পের আকারে বলা যেতে পারে। যেরকম ধরা যাক যে ব্যাংকে একটা ডিপার্টমেন্ট থাকে যেখানে নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে, একটা ডিপার্টমেন্ট থাকে যেখানে লোন, যাবতীয় লোন সম্বন্ধীয় কাজ হচ্ছে, একটা ডিপার্টমেন্ট থাকে যেখানে টাকা জমা নেওয়া হয়, একটা ডিপার্টমেন্ট থাকে যেখানে টাকা তোলা হয়। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। ঠিক সেরমভাবে কম্পিউটারের ক্ষেত্রে যদি বলি, তাহলে কম্পিউটারে আমরা গেম খেলি, আমরা গান শুনি, আমরা লেখালেখির কাজ করি, আমরা অঙ্কের বিভিন্ন কাজ করি, এছাড়া অনেক ডেটাবেস তৈরি হয়, আরও অনেক 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 ধরনের কাজ হয়। এই প্রত্যেকটা কাজ করার জন্য কম্পিউটারের মধ্যে একটা করে ডিপার্টমেন্ট এরম থাকে। যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো কাজ সবসময় করে না, কিন্তু আমরা যখন কম্পিউটারে সিনেমা দেখি বা গান শুনি বা গেম খেলি, তখন কম্পিউটারে যে যে জায়গাগুলো কাজ করে অঙ্ক বা অন্যান্য ক্যালকুলেশনের সময়, সেই জায়গার সবকটা জায়গা একসঙ্গে কিন্তু কাজ করে না। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। তাহলে একটা ইনপুট এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে কনভার্ট হচ্ছে, যাতে সংকেতটা কম্পিউটার বুঝতে পারে, এবং সেটা যাচ্ছে কার কাছে, কনভার্ট হওয়ার পর যাচ্ছে মেমোরি নামক একটা জায়গায়, যেটাকে আমরা গল্পের ভাষায় বলছি যে গ্রুপ ডি যে মানুষরা কাজ করেন তাদের মতো একটা জায়গা। সেই মেমোরি কী করছে না, সিইউ বা কন্ট্রোল ইউনিটে কাজটাকে নিয়ে যাচ্ছে, বড়োবাবুর কাছে নিয়ে যাচ্ছে। এই বড়োবাবু ঠিক করছে এএলইউ মানে অ্যারিথমেটিক বা লজিক্যাল ইউনিটের কোন ডিপার্টমেন্টে গিয়ে কাজটা সম্পন্ন হবে। তো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট কিন্তু একটা ডিপার্টমেন্ট, একটা গ্রুপ অফ ডিপার্টমেন্টের মাথা। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট বলতে অনেকগুলো ডিপার্টমেন্টকে একসঙ্গে বোঝানো হয়। তো ধরা যাক একটা নাম আসলো, সেটা কনভার্ট হলো, মেমোরির কাছে গেল, মেমোরি সেটা সিইউর কাছে নিয়ে গেল, সিইউ সেটা এএলইউকে কাজটা দিল, এবং পার্টিকুলার ধরা যাক এই ডিপার্টমেন্টটা সেই কাজটা করছে। তো এ কী করলো, এই সংকেতটাকে বুঝলো, বুঝে দেখলো যে এখানে 4টে অ্যালফাবেট আছে, একটা অ্যালফাবেট এ, একটা অ্যালফাবেট এম, একটা অ্যালফাবেট আই, একটা অ্যালফাবেট টি। এই 4টে অ্যালফাবেটকেও রেকগনাইজ করলো এবং কাজটাকে আবার রিচেকিংয়ের জন্য কন্ট্রোল ইউনিট বা সেন্ট্রাল ইউনিটে পাঠিয়ে দিল, অর্থাৎ বড়োবাবুর কাছে পাঠিয়ে দিল। বড়োবাবু কাজটা কমপ্লিট হয়েছে দেখে মেমোরির কাছে পাঠিয়ে দিল, মেমোরি এই কাজটাকে আউটপুট করলো। মাথায় রাখতে হবে এই আউটপুটের আগে আবার একটা কনভার্টার কাজ করে, যেটাকে বলা হয় ডিএসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। অর্থাৎ এখানে আবার এই 1010 অঙ্কটা বা কম্পিউটারের যে বোঝার নলেজটা বা যে সংকেতটা, সেটা আবার আমাদের সংকেতে ট্রান্সফার হয়, হয়ে মনিটরে চলে আসে, এবং সেই নামটা আমরা দেখতে পারি। এই ছোট্ট জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, আমরা যদি একটা অঙ্ক করি, ধরা যাক এখানে 2 + 2 4, এইটা আমরা করতে চাইছি, তাহলে আমরা 2 + 2 কিবোর্ড থেকে লিখলাম, সেটা আসলো, অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট হলো, মেমোরির কাছে গেল, মেমোরি সিইউকে পাঠালো, সিইউ এএলইউকে পাঠালো, এএলইউর পার্টিকুলার ধরা যাক এই ডিপার্টমেন্টটা অঙ্কর কাজ করে বা যে কোনো টেকনিক্যাল হিসাবের কাজ করে, তাহলে সে পুরো কাজটা করলো, করার পর আবার সিইউকে ব্যাকআপ করলো, সেই সিইউ আর মেমোরিকে দিল, মেমোরি আউটপুট করলো, কিন্তু তার আগে ডিজিটাল টু অ্যানালগভাবে কনভার্ট হলো, এবং আমাদের কাছে রেজাল্টটা আসলো 4, আমরা দেখতে পেলাম। এইভাবে যে কোনো লেখা, যে কোনো অঙ্ক বা অন্যান্য যে কোনো বিষয়বস্তু যখনই আমরা আমরা একটা গান শুনবো, আমরা গানটার নাম লিখলাম বা গানটা যে কম্পিউটারে যেখানে রাখা আছে সেখানে গিয়ে আমরা ক্লিক করলাম,
তাহলে কী হলো, সেই সংকেতটাও ঠিক সেরকমভাবে ইনপুটে ঢুকলো, মেমোরি থেকে সিইউ থেকে এএলইউ এর পার্টিকুলার হয়তো কোনো একটা ডিপার্টমেন্ট সেই কাজটা করে, সে ওই গানটাকে খুঁজে বার করলো এবং সিইউকে দিল, সিইউ মেমোরিকে দিল, মেমোরি সেই গানটা কম্পিউটার স্ক্রিনে চালিয়ে দিল। তো এইভাবে পুরো ইনপুট আউটপুট সিস্টেমটা কিন্তু আমাদের কাজ করে। এবার এই ইনপুট আউটপুট সিস্টেম যখনই আমাদের কাজ করছে, আমি একটু আগেই যেটা বলছিলাম যে এই কাজটা আমরা করি কীভাবে না, কম্পিউটার তো যে কোনো ভাষা বোঝে না, ফলে আমাদের একটা সাংকেতিক ভাষা তৈরি করতে হয়। কম্পিউটার যে সাংকেতিক ভাষাটা বোঝে সেটাকেই আমরা নাম্বার সিস্টেম বলবো। ওকে, কম্পিউটার যে সাংকেতিক ভাষাটা আমাদের বোঝে সেটাকে আমরা বলবো নাম্বার সিস্টেম। তাহলে আমরা লিখি নাম্বার সিস্টেম। কম্পিউটার সাংকেতিক ভাষা বোঝে, সেটাকে আমরা কি বললাম, নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম 4 ভাগে বিভক্ত। একটাকে আমরা বলবো বাইনারি। মাথায় রাখতে হবে কম্পিউটার যে সংকেতটা বোঝে, আমি কিছুক্ষণ আগে বা শুরুর সময় বলেছিলাম, সেটা কিন্তু অঙ্কের যে ডিজিটগুলো আছে, আমরা অঙ্ক করি কটা ডিজিট নিয়ে, 0 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা এই যে ডিজিটগুলো দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করে থাকি, এই ডিজিটগুলোই কিন্তু কম্পিউটার বোঝে এবং এগুলোকে বিভিন্নভাবে সাংকেতিক চিহ্ন তৈরি করা হয়, করে কম্পিউটারকে বোঝানো হয় যে আমরা কী চাইছি। ঠিক আছে, তো এই সংকেতগুলো 4 রকমভাবে আমরা শিখব। একটা বাইনারি, দ্বিতীয় যেটা থাকে সংকেত সেটা হচ্ছে ডেসিমাল, তৃতীয় যেটা থাকে সেটা হচ্ছে অক্টাল, আর চতুর্থ যেটা থাকে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই 4 রকমভাবে আমাদের নাম্বার সিস্টেম কাজ করে। যখন বাইনারি নাম্বার সিস্টেম কাজ করে, সেই বাইনারিতে কাজ করছে এটা বোঝানোর জন্য যে নাম্বারটাই আমি লিখি সেটাকে ব্র্যাকেট করে তার নিচে 2 লিখব। যখন মনে হবে যে ডেসিমেলে কাজ করছে, তখন আমরা ডেসিমেল সংকেতকে ব্র্যাকেট করব, করে তার নিচে লিখব 10। যদি অক্টালে করে তাহলে অক্টালের সংখ্যাটাকে ব্র্যাকেট করে তার নিচে লিখব 8। আর হেক্সার জন্য আমরা ব্র্যাকেট করে তার নিচে লিখব 16। এইবার প্রশ্ন আসছে এখানে 2, 10, 8, 16 এগুলো কেন লিখলাম, এগুলো কি? দ্বিতীয় প্রশ্ন আসছে আমরা ব্র্যাকেটটা করছি কেন? তৃতীয় প্রশ্ন আসছে এই কনভার্টগুলো কী করে করে, বা এই সংকেতটা কীভাবে আমরা অঙ্কটা কিভাবে করব। তো প্রথমেই যেটা আমি বলা শুরু করেছিলাম যে কম্পিউটার সংকেতের মাধ্যমে আমাদের কাজগুলোকে কমপ্লিট করে। এই সংকেতটা এখন আমরা যেটা বুঝলাম, সেই সংকেতটা বাইনারি, ডেসিমাল, অক্টা বা হেক্সাডেসিমাল, এই 4 রকমভাবে হতে পারে। 4 রকমভাবে যখন হবে নিশ্চয়ই তাই সেই সংকেতগুলো আলাদা আলাদা ফরমেশন তৈরি করবে, তার দেখতে আলাদা হবে। সেই দেখতে আলাদার জন্য এখানে 2, 10, 8 বা 16 এগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলোকে বলা হয় বেস বা র্যাডিক্স। এগুলোকে বলা হয় বেস বা র্যাডিক্স, DIX, র্যাডিক্স। তো আমরা এই বেস বা র্যাডিক্স নিয়ে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে এই 4টে মানে বাইনারি, ডেসিমাল, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল, এই 4টে নিয়ে আমরা আজকে একটু আলোচনা করে আজকের ক্লাসটা কমপ্লিট করব। প্রথমে আসি বাইনারি নাম্বার নিয়ে। যদি আমরা বাইনারি নাম্বার নিয়ে কথা বলি তাহলে বলবো বাইনারি অঙ্কগুলো বা সংকেতগুলো তৈরি হয় 2টো মাত্র ডিজিট দিয়ে। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। কিভাবে তৈরি হয় এই প্রশ্নটা হয়তো আসে। আমি কিন্তু ক্লাস করাতে করাতে সবসময় এটা বলে থাকি যে যখন তোমরা প্রথম কোনো সাবজেক্ট শিখবে, যখন তোমরা প্রথম যে কোনো সাবজেক্ট, যে কোনো ধরনের অঙ্ক শিখবে, তখন মনের মধ্যে অনেক প্রশ্ন আসে। আমি যখন ছাত্র ছিলাম আমার এসেছিলো, তোমরা আজকে ছাত্র তোমাদেরও আসবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ঠিক বুঝতে পারলাম না কেন হঠাৎ বাইনারি কোত্থেকে এলো। ব্যাপারটা হচ্ছে প্রথম ক্লাসে প্রথম 5 মিনিটেই যদি যে কোনো জিনিস পৃথিবীর বোঝা যেত, যে কোনো সাবজেক্ট, যে কোনো অঙ্ক, তাহলে 1 বছর কেন কোনো জিনিসকে সময় দেওয়া হতো, বা একটা পরীক্ষা নিতে এত বড় একটা ডিউরেশন কেন দেওয়া হতো? তো আমরা বুঝবো, আমরা নিশ্চয়ই বুঝবো। যদি কারোর আটকে গিয়ে থাকে তাহলে সেটা আমরা নিশ্চয়ই বুঝবো। কিন্তু তার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রথম কিছু জিনিসকে হয়তো মাথায় ঢুকবে, সেগুলোকে মাথায় রাখবো। আর যে জিনিসগুলো মাথায় ঢুকবে না সেগুলো প্রাইমারি লেভেলে একটু মুখস্থ করে এগোবো। যত ক্লাস আমাদের কন্টিনিউ হবে ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা ডাউটস ক্লিয়ার হতে থাকবে যে কেন বাইনারি, কেন ডেসিমাল, কেন অক্টাল, কেন হেক্সাডেসিমাল, কোথায় কোনটা প্রয়োগ হবে, কিভাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। তো আপাতত আমরা যেটা জানি, কম্পিউটার সাংকেতিক চিহ্ন নিয়ে কাজ করে। এই সাংকেতিক চিহ্ন বাইনারি, ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমাল 4 ভাগে বিভক্ত। একে এরমভাবে লেখে, অর্থাৎ বাইনারি কোনো সংকেতকে লিখতে গেলে নিচে বেসে 2 লিখতে হবে,
ডেসিমেলকে লিখতে গেলে নিচে বেশে 10 লিখতে হবে, অক্টালকে 8 লিখতে হবে, হেক্সাডেসিমেলকে 16 লিখতে হবে। এবার বাইনারিতে আসি। তাহলে বাইনারি শুরু হয় 0 আর 1, এই দুটো মাত্র চিহ্ন দিয়ে, দুটো মাত্র ডিজিট দিয়ে বাইনারি সব সংকেত তৈরি করা হয় বা তৈরি হয়ে থাকে। আর সেই জন্যই এর বেস বা এর র্যাডিক্স হচ্ছে 2। দেখো এখানে লেখা আছে। বাইনারি সংকেত কোথায় কাজ করে? যে কোনো কম্পিউটার বা সরি একটু সময় দাও। যে কোনো কম্পিউটার বা ধরা যাক অন্যান্য ডিজিটাল ঘড়ি বলতে পারি, ডিজিটাল ক্লক, ক্যালকুলেটর, এই ধরনের জিনিসেই বাইনারি সিস্টেম ভীষণভাবে কাজ করে। তাহলে বাইনারি সিস্টেম তৈরি হয় কটা সংখ্যা দিয়ে? 0 আর 1, অর্থাৎ যা সংকেতই বাইনারি সিস্টেম দিয়ে তৈরি হবে সেটা শুধুমাত্র 0 আর 1 দিয়ে তৈরি হবে, এর বাইরে কোনো ডিজিট এখানে ইউজ হয় না। মানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো কোনো সংকেতই এর মধ্যে, কোনো ডিজিটই এর মধ্যে ইউজ হবে না। দ্বিতীয়, এই জন্য দুটো মাত্র চিহ্ন দিয়ে তৈরি করা হচ্ছে বলে এর বেসে 2 থাকে, মানে র্যাডিক্স 2। তৃতীয়, এটা কোথায় ইউজ হয় না? কম্পিউটার, ডিজিটাল ক্লক, ক্যালকুলেটর এইসব জায়গায় এগুলো সবথেকে বেশি ইউজ হয়ে থাকে। ঠিক আছে, কোনো বাইনারি সংকেত দেখতে কীরম হয়? ধরা যাক এরম লিখলাম 10110001, এরম একটা বাইনারি সংকেত হলো, একে আমরা ব্র্যাকেট করলাম, নিচে আমরা একটা 2 বেস দিলাম, এইভাবে বাইনারি সংকেত দেখতে হয়। এবার আসি ডেসিমেল সংকেত। ডেসিমেল সংকেত কিন্তু 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10খানা ডিজিট এখানে ডেসিমেলে ইউজ হয়। আর সেই জন্যই এর বেস বা র্যাডিক্স হচ্ছে 10। দেখো ডেসিমেলে আমরা এখানে 10 লিখেছি। ঠিক আছে, তো ডেসিমেল সংকেতে আমরা যখনই কিছু লিখব, ডেসিমেল সংকেত দেখতে কিরম হয়? ধরা যাক আমি এখানে দিলাম 2, 5, 7, এরকম একটা কিছু একটা দিলাম, এনিথিং। এবার এখানে যদি এটা যদি ডেসিমেল দিয়ে এই সংকেতটা তৈরি হয়েছে, তাহলে এটাকে বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে নিচে লিখব 10। তাহলে এটা হয়ে গেল ডেসিমেলের ভ্যালু বা ডেসিমেলের বেস বা ডেসিমেলের র্যাডিক্স। ঠিক আছে, এরপর আমরা যেটায় যাব সেটা হচ্ছে অক্টাল। অক্টালের জন্য একটা নতুন পেজ নিই, সেকেন্ড হোল্ড করো। অক্টালের ক্ষেত্রে যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে প্রথমে ডিজিট কী কী ইউজ হয় না। অক্টালের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5, 6 and 7, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8খানা ডিজিট নিয়ে অক্টাল কোড তৈরি হয়। সেই জন্য অক্টাল কোডের বেস হবে বা র্যাডিক্স হবে 8। অক্টাল কোড কীরমভাবে দেখতে হবে? যে কোনো অক্টাল কোড যদি আমি লিখি সে 3, 8, 9, তাহলে তার বেসে আমরা সবসময় 8 এটা দিয়ে বোঝাবো যে এই যে সংকেতটা কম্পিউটার পড়ছে এটা অক্টাল কোডের মাধ্যমে তৈরি হয়েছে। আর লাস্ট হলো হেক্সাডেসিমাল। দিস ইজ ইম্পর্টেন্ট। না, তার মানে আগেরগুলো ইম্পর্টেন্ট ছিল না তা বলছি না, কিন্তু এটা বুঝতে একটু বেশি সময় লাগবে, সেই জন্য বলছি এটা একটু বেশি বোঝার দরকার আছে। ঠিক আছে, আচ্ছা, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালটা খুব মজার। এখানে সংকেতটা হচ্ছে 1, 0 থেকে 1, 2, 3, 4 and 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 and 15। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16খানা ডিজিট ইউজ হয়। সেই জন্য এর বেস বা এর র্যাডিক্স সবসময় আমরা লিখি 16। এইবার এর একটা উদাহরণ ফার্স্টে দিই। হ্যাঁ, উদাহরণটা হচ্ছে ধরো 4, B, 8, E, এইটা হচ্ছে ধরো হেক্সাডেসিমেলের কোড। এবার এটাকে হেক্সাডেসিমেল বোঝানোর জন্য স্বাভাবিকভাবে ব্র্যাকেট দিয়ে 16 লিখব। এইবার প্রশ্ন তৈরি হবে
যে এতক্ষণ তো সব চলছিল নাম্বার খেলা, এতক্ষণ ক্লাসে বোঝানো হচ্ছিল যে আমরা নাম্বার দিয়ে কাজ করব, তাহলে এখানে বি আর ই এলো কী করে? ইয়েস, এই জায়গাটা, এই পুরো অঙ্কে তো বি আর ই নেই, আছে, সেটা আমি এখনও লিখিনি, এবার লিখব। ডিজিট আমাদের 0 থেকে 9 পর্যন্তই হয়। আমাদের সারা পৃথিবীতে যখনই আমরা অঙ্ক করি তার বেস ডিজিট কিন্তু 0 to 9, তারপরে ডিজিটগুলো এই ডিজিটগুলোকে দিয়ে মিলিয়ে করা। অর্থাৎ 10 এই যে ডিজিটটা তৈরি করা হয়েছে 0 আর 1 দিয়ে, 11 ডিজিটটা দুটো 1 দিয়ে, 12 ডিজিটটা 1 আর 2 দিয়ে। অর্থাৎ এই প্রথম 9টা ডিজিট দিয়ে আমাদের আসল সব অঙ্ক হয়। ফলে এই 10 থেকে যে ডিজিটগুলো, এগুলো আমরা হেক্সাডেসিমেলে এরমভাবে লিখি না, আমরা একে লিখি এ, এটাকে লিখব বি, এটাকে লিখব সি, এটাকে লিখব ডি, এটাকে লিখব ই, এটাকে লিখব এফ। বোঝা গেল? অর্থাৎ আমরা কিন্তু 11-12 লিখব না, আমরা কিন্তু 11-12 লিখব না, আমরা এর জায়গায় এ বি সি ডি লিখব এফ পর্যন্ত। এইটা ভুল, এইটা ঠিক, আমি এইটুকুই বোঝাতে চাইছি। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এই যে 16 বেস, তার মানে 16খানা ডিজিট আছে, 16টা ডিজিটের মধ্যে 0 থেকে 9 হচ্ছে 10 ডিজিট, এবং তারপরে যে 6টা ডিজিট আছে ওটা এ বি সি ডি ই এফ, এইভাবে আমরা লিখব, এবং তাহলেই আমরা অঙ্কগুলো করতে পারবো। আজকে তাহলে ক্লাসটাকে যদি আমি একটু প্রথম থেকে দেখি বা বুঝি, তাহলে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ইনপুট কম্পিউটারকে দিই, সেটা গান হোক, অঙ্ক হোক, কোনো লেখা হোক, যাই আমরা কিবোর্ড, মাউস বা অন্যান্য কোনো ইনপুট ডিভাইস ইউজ করে কম্পিউটারকে দিই, তখন কম্পিউটার সেই ইনপুটটাকে নিয়ে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার দিয়ে কনভার্ট করে একটা সংকেত তৈরি করে। এখন দেখো এই 1-0 সংকেতটাকে একটু আইডেন্টিফাই করতে পারছো, এটা বাইনারি সংকেত হচ্ছে। তো যাই হোক, এরকম একটা সংকেতে কনভার্ট করে, সেই সংকেতটা চলে আসে মেমোরির কাছে, মেমোরি সেটাকে সিইউ, সেই গল্পের আকারের বড়োবাবু, গল্পের চরিত্রের বড়োবাবু, তার কাছে পাঠান, এবং তিনি এটাকে এএলইউকে পাঠায়। এএলইউ একটা অনেকগুলো ডিপার্টমেন্টের একটা গ্রুপ অফ বিভিন্ন কাজ বা বিভিন্ন ডিপার্টমেন্টের একটা সমষ্টি, যেখানে এই কাজটা কমপ্লিট হয়। হওয়ার পর সেটা আবার সিইউর কাছে কনফার্মেশন নিয়ে মেমোরি দিয়ে বেরিয়ে যায়, বেরোনোর সময় ডিএসসি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দিয়ে আবার কনভার্ট হয়ে আউটপুট হয় গিয়ে মনিটরে। এক্ষেত্রে উদাহরণ দিয়ে 2+2 4 হয়, তাহলে আমি 2+2 যদি লিখি, এখানে কনভার্ট হলো, সংকেত তৈরি হলো, মেমোরি সিইউকে দিল, সিইউ এএলইউকে দিল, ওটা 4, এএলইউ এখানে কাজটা কমপ্লিট করলো, যে অঙ্কটার রেজাল্ট হচ্ছে 4। তারপর এটা চলে গেল সিইউ, তারপর মেমোরি, তারপর আউটপুট, এবং এখানে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এটা 4। এই যে সংকেতটা, এই সংকেত নিয়ে আজকে আমাদের ক্লাস। ইনপুট আউটপুট সিস্টেমের পরেই সংকেত নিয়ে ক্লাস করব, এবং সেই ক্লাসে আমরা জানলাম কি না, আমাদের এই সংকেত মূলত 4 প্রকার: বাইনারি, ডেসিমাল, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। এইগুলো লেখা হয় 2, 10, 8 এবং 16, এই বেসগুলোকে বসিয়ে, এগুলোকে র্যাডিক্সও বলা হয়। কেন এই বেসগুলোর বসানোর প্রয়োজন আছে তার জন্য বলার জন্য এখানে দেখানো হলো যে বাইনারি 0 আর 1 এই দুটো ডিজিট দিয়ে তৈরি হয়, সেই জন্য এর বেস 2। ডেসিমাল 10টা ডিজিট দিয়ে তৈরি হয়, এর বেস 10। অক্টাল 8টা ডিজিট দিয়ে তৈরি হয়, 0 to 7, এবং হেক্সাডেসিমাল 16টা ডিজিট দিয়ে তৈরি হয়। হেক্সাডেসিমালটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে, যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট থাকবে, এবং তারপরে 6টা ডিজিট আমরা এ বি সি ডি ই এফ এগুলো দিয়ে তৈরি করব। প্রত্যেকটার একটা প্রমাণ দিয়েছি। আপাতত তোমাদের যেটা করতে হবে, এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে পুরো ক্লাসটাকে। যেখানে যেখানে তোমাদের অসুবিধা হচ্ছে সেইগুলোকে, সেই ডাউটসগুলোকে আমাকে জানাও ভায়া হোয়াটসঅ্যাপ, বা ইউটিউবেও জানাতে পারো, বা যেখানে যেখানে এগুলো স্টোর হচ্ছে তোমাদের কাছে এই ভিডিওটা যেভাবেই পৌঁছাচ্ছে, সেই লিঙ্কগুলো থেকে তোমরা যদি কমেন্ট করার থাকে বা ফোন করতে পারো, যারা আমার কাছে ফোন নাম্বার যাদের কাছে আছে, আমাকে অবশ্যই জানাও যে এই পর্যন্ত যেটা বোঝালাম সেটা তোমাদের কোথায় কোথায় অসুবিধা হলো বুঝতে, আমি সেগুলোকে আমি ক্লিয়ার করব। তারপর আমরা অঙ্ক শুরু করব। অঙ্কগুলো হবে একটা বাইনারি সংকেতকে ডেসিমালে কীভাবে কনভার্ট করব, ডেসিমালকে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমেলে, এই কনভার্সনগুলো আমাদের জানতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো সেমিস্টারেও তোমাদের এগুলো আসবে, এবং যারা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছে তাদের তো এটা ভীষণভাবে দরকার। তো প্লিজ সিরিয়াসলি নাও এবং ক্লাসটা কমপ্লিট করো। যেখানে যার বুঝতে অসুবিধা হবে সে যেন আমায় অবশ্যই জানো। থ্যাংক ইউ আজকের ক্লাসটা করার জন্য। বাড়িতে থাকো, সুস্থ থাকো।